জিরো ইনভেস্টমেন্টে কি একটা ব্যবসা শুরু করা সম্ভব? যাদের ভিতরে এই প্রশ্নটা রয়েছে, আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে এই প্রশ্নেরই উত্তর। ভিউয়ার্স, আমি মাহির খান আছি আপনাদের সাথে। আচ্ছা, ইনভেস্টমেন্ট মানে কি শুধু টাকা? টাকা দিয়ে কি একটা ব্যবসা সফলভাবে রান করা যায় অথবা সফল করা যায়? এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, পৃথিবীতে টাকার অভাব নেই, আর পৃথিবীতে টাকাওয়ালা মানুষ সংখ্যাও অনেক বেশি। কিন্তু টাকাওয়ালা মানুষের সংখ্যার তুলনায় সফল ব্যবসায়ীর সংখ্যা কত? সেইটার উত্তর হচ্ছে খুবই সীমিত। অনেক বেশি মানুষ সফল ব্যবসায়ী নয়। এই উত্তরটা থেকে তো একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, টাকা দিয়েই শুধু একটা ব্যবসা সঠিকভাবে এবং সফলভাবে রান করা যায় না এবং সফলতাও অর্জন করা যায় না। তাহলে যারা এটা প্রমোট করে বেড়াচ্ছে জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করুন, তাহলে এটা তারা কেন করছে? তারা কি শুধু ভিউ কামানোর জন্য এই বিষয়গুলো করছে? আমার কাছে তো তাই মনে হয়। কারণ যেখানে আপনি ইনভেস্টমেন্টই করছেন না, সেইখান থেকে আপনি রিটার্নের আশা কিভাবে করেন? একটু ভেবে দেখুন, যেখানে আপনার ইনভেস্টমেন্ট নেই সেখান থেকে আপনি কিভাবে কোনো লাভ আশা করেন? আর একটা ব্যবসার সর্বোচ্চ এবং প্রধান এলিমেন্ট বা উপাদান কি শুধুমাত্রই টাকা? টাকা ব্যতীত কি আর কোনো কিছুই লাগে না একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে? অবশ্যই লাগে। জানেন কি কি লাগে? তাহলে শুনুন। টাকার থেকেও তিনটা মূল্যবান বিশেষ সম্পদ রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে। সেই তিনটা সম্পদ হচ্ছে, নাম্বার 1 সময়, নাম্বার 2 অ্যাটেনশন বা আপনার মনোযোগ, এবং নাম্বার 3 হচ্ছে আপনার ভিতরে থাকা আইডিয়া। যদি আইডিয়া না থাকে, যদি আপনার ব্যবসায় আপনি সময় না দেন, যদি আপনার ব্যবসার প্রতি আপনার মনোযোগ না থাকে, তাহলে আপনি কিভাবে মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করবেন এবং সেটা সফল হবে? আর একটা ব্যবসার ক্ষেত্রে এই উপাদানগুলো তো লাগে। তার মানে কি শুধু টাকাই ইনভেস্টমেন্ট করা হয় না একটা ব্যবসায়? একটা ব্যবসায় আপনার আইডিয়া ইনভেস্টমেন্ট করা হয়, আপনার মনোযোগ ইনভেস্টমেন্ট করা হয়, এবং আপনার সর্বোচ্চ মূল্যবান যে সম্পদ সেই সময়, সেটাকেও ইনভেস্টমেন্ট করা হয়। যারা ভুলভাল প্রমোট করে বেড়াচ্ছে, তাদের কারণে আমাদের যে উদ্যোক্তা, সেই মানুষগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই একটা ভুল ধারণার জন্য বহু মানুষ তাদের জীবনের যে স্বপ্ন একটা ব্যবসা শুরু করবে, সেটা শুরু করতে পারছে না। কারণ তারা ভাবে, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে ব্যবসা শুরু করার প্রধান উপাদানটাই নেই। এর কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর সেই ক্ষতিটা কিন্তু শুধু ব্যক্তি পর্যায়ে নেই, সেটা কিন্তু আমাদের দেশের উপরেও প্রভাব ফেলছে। কারণ কাজ না করলে ইনকাম হবে না এবং দেশে যুবকদের মধ্যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো যারা এই ভুল ধারণার মধ্যে রয়েছিলেন, টাকা ছাড়া ব্যবসা শুরু করা সম্ভব নয় আর শুধু টাকা দিয়েই ব্যবসা শুরু করা যায়, তারা একটু এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। কারণ টাকার উপরেও প্রত্যেকটা মানুষের ভিতরে যে তিনটা সম্পদের কথা বললাম সেগুলো রয়েছে। সেগুলোকে ব্যবহার করুন সঠিকভাবে। যদি সঠিকভাবে নিজের ভিতরে থাকা সম্পদগুলোকে ব্যবহার করতে পারেন, আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যেটা আপনার কল্পনারও বাহিরে। সো প্লিজ থিঙ্ক।